আচ্ছা, নারীবাদী ধারণাটির সংক্ষেপে আলোচনা করো। এরপরে আমরা আগের ষষ্ঠ অধ্যায় বিএ পলিটিক্যাল সায়েন্স ষষ্ঠ অধ্যায় নারীবাদ আগের বারে বড়তে চলে এসছে। এইবার আমরা কিসে করব? 5-এর জন্য করব। বড়তে আগের বারে নারীবাদ চলে এসছে ষষ্ঠ অধ্যায় থেকে, ঠিক আছে? পলিটিক্যাল থিওরির কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কী আছে? নারীবাদ। নারীবাদ কিসে আসবে? 5 মার্কসের জন্য আসবে। 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ভূমিকা: নারীবাদ হলো নারী ও পুরুষের মধ্যেকার সমতার একটি মতবাদ। এর মূল উদ্দেশ্য নারীর ওপর পুরুষের আধিপত্য বিস্তার করা। নারীবাদকে কী করা? সংগঠিত করা। নারীবাদ মানে ফেমিনিজম মানেই আমাদের বুঝতে হবে কি? ফেমিনিজম মানেই যে নারী আর পুরুষের কী অধিকার হবে? সমান অধিকার, সমমর্যাদা যেন পায়। এটা হচ্ছে ব্যাপার। আগেকার পিতৃতান্ত্রিক সমাজ ছিল, এখন চলে এসলো কে? এখন এবার শুরু হলো নারীবাদ, মানে ইকুয়াল সিস্টেম, ঠিক আছে? নারীদেরকেও পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করবে, এটা হচ্ছে নারীবাদের কথা, ঠিক আছে? এইবারে এর মূল উদ্দেশ্য নারীর ও পুরুষের আধিপত্য বিস্তার রোধে নারীদের সংগঠিত করা। নারীরা কি পুরুষের আধিপত্য বিস্তার রোধ, পুরুষরা যে আধিপত্য বিস্তার করছে সেটা চলবে না। সামাজিক জীব হিসাবে সম অধিকার ও দায়িত্বের ভিত্তিতে সমাজকে নিরাপদ আবাসস্থলে কী রে সামাজিক জীব হিসাবে সম অধিকার ও দায়িত্বের ভিত্তিতে সমাজকে নিরাপদ আবাসস্থলে রূপান্তরিত করার ওপর গুরুত্ব দেয় নারীবাদ। নারীবাদ থেকে তোমাদের 5 আর 2 কিন্তু সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে। তো সংজ্ঞা কি? নারীবাদ হলো এমন একটি মতবাদ ও আন্দোলন যা নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সমান অধিকার ও স্বাধীনতা প্রদানের ওপর গুরুত্ব দেয়। বাসবী চক্রবর্তীর মতে নারীবাদ হচ্ছে মূলত নারী মুক্তির জন্য কিংবা নারীর সমান অধিকার অর্জনের উদ্দেশ্যে গড়ে ওঠা তত্ত্ব এবং একই সঙ্গে তার প্রয়োগ ও দৃষ্টিভঙ্গি। এই মতবাদের প্রধান উদ্দেশ্য একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। লিঙ্গ বৈষম্য মানে পুরুষ আর নারীর মতো কোনো রকম যেন বিভেদ, মানে মর্যাদাগত কোনো সমস্যা যেন না থাকে, মানে বৈষম্য যাতে না থাকে, ঠিক আছে? আচ্ছা, লিঙ্গ সমতা। নারীবাদের মূল লক্ষ্য কী? লিঙ্গভিত্তিক সমতা প্রতিষ্ঠা করা। নারীবাদী আন্দোলন বিশ্বাস করে যে লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য বা বৈষম্যহীনতা থাকা উচিত নয়। নারীরা পুরুষদের সমান অধিকার এবং সুযোগের অধিকারী। নারীরা পুরুষদের সমান অধিকার এবং সুযোগের অধিকারী। তাহলে প্রথম পয়েন্ট কি? লিঙ্গ সমতা। যদি শর্ট কোশ্চেনও আসে, নারীবাদের 2টো বৈশিষ্ট্য যেন লিখতে পারো: সামাজিক এবং রাজনৈতিক স্বাধীনতা। সামাজিক এবং রাজনৈতিক স্বাধীনতা। নারীবাদীরা নারীদের সামাজিক এবং রাজনৈতিক স্বাধীনতা চায়। এটি তাদের নিজেদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয়, বিবাহ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এগুলোতে। এর মতো সহজ কোশ্চেন নেই। পিতৃতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ। আগে কী ছিল? পুরুষতান্ত্রিক সমাজ ছিল, তার বিরুদ্ধে কী হয়েছে? প্রতিবাদ। এটাই হচ্ছে ফেমিনিজম। পিতৃতন্ত্র হলো এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষেরা প্রাধান্য পায় এবং নারীরা তাদের অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত হয়। নারীবাদ এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে, নিজেদের অধিকার এবং স্বাধীনতাকে পুরুষদের মতোই কী করে? সুনিশ্চিত করতে চায়। তারপর নারীরা অধিকার এবং ক্ষমতায়ন। নারীর অধিকার এবং ক্ষমতায়ন। নারীবাদ নারীদের অধিকার রক্ষার জন্য কাজ করে এবং তাদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেয়। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এই 3 ক্ষেত্রে স্বনির্ভরতা ও স্বাধীনতার ওপর জোর দেয়। আন্তঃসম্পর্ক। নারীবাদ একমাত্র লিঙ্গ বিষয়ে সীমাবদ্ধ নয়। এটি জাতি, শ্রেণী, ধর্ম এবং যৌন অভিমুখতার মতো অন্যান্য বৈষম্যের সঙ্গেও সম্পর্কিত। নারীদের অবস্থান বুঝতে হলে এইসব আন্তঃসম্পর্কিত কারণগুলো বিবেচনার নিতে হবে। আচ্ছা, উদারপন্থী নারীবাদী। নারীবাদের কিছু ভাগ আছে, ঠিক আছে? তাহলে উদারপন্থী নারীবাদ, এই ধারণাটি নারীদের আইনি ও রাজনৈতিক সমতা কী করে? প্রতিষ্ঠার জন্য কাজ করে। নারীদের কী সমতা? আইনি ও রাজনৈতিক সমতা। এটা কারা? উদারবাদী, লিবারাল ফেমিনিজম আর কি, ঠিক আছে? উদারপন্থী নারীবাদীরা বিশ্বাস করে যে নারীদের অধিকার এবং সুযোগের সুবিধার জন্য বিদ্যমান আইন এবং প্রতিষ্ঠানগুলিতে পরিবর্তন আনা প্রয়োজন। এরপর হচ্ছে মার্ক্সবাদী নারীবাদ। তারা কি চাইবে? মার্ক্সবাদী নারীবাদীরা বিশ্বাস করে যে নারীর নিপীড়নমূলক অর্থনৈতিক শোষণের ফলে ঘটে। কার ফলে ঘটে? অর্থনৈতিক শোষণের ফলে। এই ধারণাটি অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে নারীদের মুক্তির কথা বলে। যখন উদারনীতিবাদ জেনে যাবি আর মার্ক্সবাদ জেনে যাবি, তখন কি নারী আর কি পুরুষ সবাই একই ধরনের কথা। ওরা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে, এরা অর্থনৈতিক স্বাধীনতার কথা বলে, সব ক্ষেত্রেই, ঠিক আছে? আর র্যাডিক্যাল নারীবাদ।
র্যাডিক্যাল নারীবাদীরা বিশ্বাস করে যে নারীরা শোষণ পিতৃতন্ত্রের কারণে ঘটে। এটা যে মেন, নারীদের শোষণ কিসের করে? পিতৃতন্ত্রের কারণে ঘটে, মানে পুরুষতান্ত্রিক যে সমাজ। তারা এই শোষণ থেকে মুক্তির জন্য সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক পরিবর্তন দাবি করে। র্যাডিক্যাল নারীবাদ এটা। তাহলে তিনটে নারীবাদ হলো কী কী? উদারনৈতিক, মার্ক্সীয় আর র্যাডিক্যাল। অসুবিধা আছে? আর হচ্ছে বামপন্থী। বামপন্থী নারীবাদীরা সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নারীর শোষণকে ব্যাখ্যা করে। তারা বিশ্বাস করে যে নারীর মুক্তির জন্য পুঁজিবাদ ও পিতৃতন্ত্র উভয়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। অসুবিধা যে উত্তর আধুনিক, এই যে আধুনিক, নয়া আধুনিক যে নারীবাদী, এই ধারণাটি বিশ্বাস করে যে নারীর অভিজ্ঞতা, পরিচয় এবং সমস্যা অত্যন্ত জটিল ও বৈচিত্র্যময়। এটি প্রথাগত লিঙ্গ সংজ্ঞার পরিবর্তে নারীর অভিজ্ঞতাকে একটি গতিশীল এবং পরিবর্তনশীল প্রক্রিয়া হিসেবে দেখার পক্ষে। সমালোচনা, সামাজিক ও পারিবারিক প্রভাব, পুরুষ বিরোধিতা। কিছু সমালোচক নারীবাদকে পুরুষ বিরোধী হিসাবে দেখেন, যেখানে পুরুষদের বিরুদ্ধে একতরফা অভিযোগ করার প্রবণতা রয়েছে। আর পারিবারিক কাঠামো ক্ষতি, নারীবাদকে প্রায়ই পারিবারিক কাঠামোকে দুর্বল করার জন্য দোষারোপ করা হয়, যা পরিবার ও সমাজের স্থিতিশীলতা নষ্ট করে। নারীবাদী হয়ে গেলে তো সে আর বিয়ে শাদী করতে চাইবে না। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে পরিবারের ক্ষেত্রে কী হয়? সমস্যা দেখা দেয়। আচ্ছা, তো সমালোচনা, তাত্ত্বিক ও পদ্ধতিগত ত্রুটি, এককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। পশ্চিমী যে নারীবাদ আছে প্রায়ই শ্বেতাঙ্গ মধ্যবিত্ত নারীদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা বিশ্বব্যাপী নারীদের সমস্যাকে অবহেলা করে। পশ্চিমী নারীবাদটা কি? ওরা তো ওই রকম গরিব তো নেই, তাহলে গরিবই যে অবস্থা আছে তাহলে তো বুঝতে পারবে না সোসাইটিতে কী চলে। অবস্থানগত বৈষম্য, সমাজে বৈষম্যকে অতিরঞ্জিত করে এটি অনেক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের পরিবর্তে নতুন সমস্যা সৃষ্টি করতে পারে। অসামঞ্জস্যতা, নারীবাদের মধ্যে মতপার্থক্য থাকায় এটি একক সংজ্ঞা বা কর্মপন্থা নির্ধারণের সমস্যা সৃষ্টি করে। এবারে চলে এসো মূল্যায়ন, উপসংহার। উপরোক্ত সমালোচনা থাকা সত্ত্বেও নারীবাদের গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। নারীবাদের প্রচেষ্টায় সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। নারীদের প্রতি অবিচার এবং সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কাজ করা সম্ভব হয়েছে। নারীবাদের হয়ে গেল, এটা বড়তে নোটস লেখা যাবে, এখান থেকে 5 মার্কসেরও পাবে। ঠিক আছে, তাহলে ষষ্ঠ অধ্যায় কিন্তু আমাদের কমপ্লিট। এরপর ষষ্ঠ অধ্যায়ের একবার 2 মার্কসেরগুলো, প্রিভিয়াস ইয়ার যে 2 মার্কস আসছে সেই 2 মার্কসের কিছু কোশ্চেন করিয়ে দেবো। ষষ্ঠ অধ্যায় শেষ, আর একটাই অধ্যায় আমাদের বাকি থাকবে। ঠিক আছে, তাহলে রাজনৈতিক তত্ত্ব আমরা এইভাবেই পড়ব।